बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम एवरीवन वेलकम बैक टू माय चैनल আরিশাস হোম রেসিপি। আজ আমি প্যাকেট মশলা দিয়ে ভীষণ মজার গরুর কাচ্চি বিরিয়ানি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে বিরিয়ানির জন্য এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গরুর মাংসের পরিবর্তে খাসির মাংসটাও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে গরুর মাংস দিয়ে করব। আর মাংসগুলো কিন্তু অবশ্যই একটু বড় সাইজ করে কেটে নিতে হবে, যেহেতু কাচ্চি আর কাচ্চির মাংস কিন্তু সবসময় একটু বড় হয়। আমি একটু পাতলা করে আর বড় করে কেটে নিয়েছি। আর এই কাচ্চি বিরিয়ানি আমি আজকে রান্না করব রাঁধুনির প্যাকেট মশলা দিয়ে। আপনারা রাঁধুনি ছাড়া অন্য যে কোনো প্যাকেট মশলা দিয়ে রান্না করতে পারেন, তবে আজকে আমি রাঁধুনির প্যাকেট দিয়ে এই কাচ্চি বিরিয়ানির রান্না করব খুব সহজেই এবং ভীষণ মজার। আর এই প্যাকেটে কয়টা প্যাকেট থাকে সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। এই প্যাকেটের ভিতরে কিন্তু দুটো প্যাকেট থাকে। এই ছোট প্যাকেটটা হচ্ছে আস্ত গরম মশলা, আর এই বড় প্যাকেটে কিন্তু গুঁড়ো মশলা আছে। আর এটা 1 কেজি গরুর মাংস রান্না করার জন্য আমি পুরো প্যাকেটটাই ব্যবহার করব। কাচ্চির জন্য প্যাকেট মশলা ছাড়াও আমি সামান্য কিছু উপকরণ নিয়েছি। এখানে আমি 1 কাপ টক দই নিয়েছি, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, আর 1/4 কাপ নিয়েছি আমি সয়াবিন তেল। আমি পেঁয়াজ বেরেস্তা যেই তেলে করেছি সেখান থেকে আমি 1/4 কাপ তেল নিয়েছি। এখানে আমি প্যাকেটগুলো কেটে নিয়ে দেওয়া, আর সেগুলো কি কি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে দারুচিনি, এলাচ, লং, তেজপাতা, শাহি জিরা, আর আছে কাবাব চিনি। মশলাগুলো আমি 2 ভাগ করে নিয়েছি। আমি যখন মাংসটা মেখে নিব তখন আমি এই মশলাগুলো দিব, আর এই মশলাগুলো আমি যখন রাইসটা রান্না করব তখন আমি ব্যবহার করব। এখন আমি মাংসটা ম্যারিনেট করে নিব, এই জন্য আমি 1 কাপ টক দই দিয়ে দিব, আর 1 টেবিল স্পুন করে আদা আর রসুন বাটা দিয়ে দিব, আর সেই সাথে 1 প্যাকেট রাঁধুনির যেই মশলাটা ছিল সেটা পুরোটা দিয়ে দিব। আস্ত গরম মশলা দিয়ে দিব, আর 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিব, আর সেই সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর মশলাগুলো আমি খুব ভালোভাবে মাংসের সাথে মেখে নিব। এই মাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অবশ্যই খুব ভালোভাবে চেপে চেপে সবগুলো মশলা মাংসের সাথে মেখে নিতে হবে। সবগুলো মশলা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 ঘন্টার জন্য। আমি 2 ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে সময় না থাকলে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন। ফিরে আসছি 2 ঘন্টা পর। ফিরে এলাম 2 ঘন্টা পর। কাচ্চি রান্না করার জন্য এখানে আমি 3টা আলু নিয়েছি। আলুগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি। এখন আমি আলুগুলো সামান্য লবণ আর জর্দার রং দিয়ে মেখে নিব। আপনারা চাইলে কিন্তু হলুদ দিয়েও মেখে নিতে পারেন, তবে আমি কালার দিয়ে করব, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তারপর আমি আলুগুলো হালকা একটু ভেজে নিব, একদম ডিপ ফ্রাই করব না। আপনারা চাইলে কিন্তু কাঁচাও ইউজ করতে পারেন, তবে আমি হালকা আলুগুলো মেখে নেওয়া শেষ। এখানে আমি 2 কাপ বাসমতি চাল নিয়েছি। আপনারা চাইলে পোলার চাল দিয়ে করতে পারেন। 1 কেজি গরু মাংসের জন্য আমি আধা কেজি চাল নিয়েছি। প্রথমে আমি চাল 10 মিনিট ভিজিয়ে রাখবো, তারপর খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। এখানে আমি আরও কিছু উপকরণ নিয়েছি। আমি এখানে নিয়েছি পেস্তা বাদাম, কাঠবাদাম কুচি 2 টেবিল স্পুনের মতো, 1 কাপ লিকুইড গরুর দুধ, আর এখানে ইনস্ট্যান্ট মাওয়া নিয়েছি গুঁড়া দুধ। একটু ঘিতে গড়িয়ে নিলেই কিন্তু ইনস্ট্যান্ট মাওয়া হয়ে যায়। আর নিয়েছি আলু বুখারা, কিছু কিশমিশ। যেই প্যানে আমি রান্না করব সেই প্যানে আমি ম্যারিনেট করা মাংসটা নিয়ে নিয়েছি, আর এখানে আমি আলুটাও হালকা একটু ভেজে নিয়েছি। এখানে আমি একটা কয়লা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তাতে আমি একটু তেল দিয়ে দিব, তাহলে কয়লার ফ্লেভারটা খুব ভালোভাবে মাংসতে ছড়িয়ে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য এখন আমি রাইসটা রান্না করে নিব। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি একটা প্যান, আর যেই আস্ত গরম মশলার মধ্যে আমি কিছু শাহি জিরা আর গরম মশলা রেখে দিয়েছিলাম পোলাওর জন্য, সেটা আমি পানিতে দিয়ে দিব। আর সেই সাথে আমি ধুয়ে রাখা 2 কাপ বাসমতি চাল রেখেছিলাম, সেটাও দিয়ে দিব গরম পানিতে। স্বাদ মতো লবণ দিয়ে দিব আমি, আর লবণের পরিমাণটা একটু বেশি দিব কারণ আমি তো পানিটা ফেলে দিব। আর
চালগুলো যেন একদম ঝরঝরা থাকে সেই জন্য আমি একটু প্রায় 1 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিব, তাহলে চালগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না, একদম ঝরঝরা হবে। আর আমি একটু নেড়ে দিচ্ছি। চালে কিন্তু বলক চলে এসেছে। আমি কিন্তু এটা একদম 100% কুক করব না, আমি 70%-এর মতো এটা সিদ্ধ করে নিব। আর 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে এই চালটা রান্না করতে আমার। ভাত রান্না একদম শেষ। এখন আমি ভাতগুলো তুলে নিব। আপনারা দেখি বুঝতে পারছেন ভিতরে কিন্তু একটা শাঁসালো ভাব আছে। আমি কিন্তু একদম 100% এটা কুক করে নিইনি। এখন আমি পানি থেকে এটা ছেঁকে নিব। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিব আর কয়লাটাও আমি তুলে ফেলে দিব। আর আমি কিন্তু এই বিফ থেকে খুব সুন্দর একটা কয়লার ফ্লেভার, স্মোকি ফ্লেভার পাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন। এখন আমি আগে থেকে যে আলু ভেজে রেখেছিলাম সেগুলো আমি মাংসের উপরে দিয়ে দিব, একটু ছড়িয়ে দিয়ে দিব হাত দিয়ে। এখন আমি দিয়ে দিব কিছু কিশমিশ, আলু বুখারা, পেস্তা বাদাম, কাঠবাদাম, আর দিয়ে দিব মাওয়া, এটা ইনস্ট্যান্ট মাওয়া। এখন আমি রাইসটা দিয়ে দিব। রাইসের উপরে এখন আমি আবার কিছু কিশমিশ, পেস্তা বাদাম, কাঠবাদাম আর আলু বুখারা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এখন আমি মাওয়া দিয়ে দিব। 2 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিব। অবশ্যই ঘিটা দিবেন, তাহলে মনে হবে পুরো কাচিটা কিন্তু ঘিয়ে রান্না করা। 1 কাপ লিকুইড ফুল ক্রিম গরুর দুধ দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ 3 টেবিল চামচ গুঁড়া দুধ 1 কাপ পানিতে গলিয়ে দিতে পারেন। 1 কাপ দিয়ে দিব ভাতের মাড়। আমি এই রাইসটা যেই পানিতে সিদ্ধ করেছি সেখান থেকে আমি 1 কাপ পানি নিয়ে নিয়েছি। এখন আমি এটা দমে দিব। আর দমে দেওয়ার জন্য এখানে আমি কিছু আটা একটু পানি দিয়ে স্টিকি করে গুলে নিয়েছি, একদম হার্ড হবে না এটা। এখন আটাটা নিয়ে আমি হাঁড়ির এরকম চারপাশে লাগিয়ে নিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব। আর ঢাকনার যেই ছিদ্রটা থাকে সেটা আমি একটা লং দিয়ে বন্ধ করে দিব। তারপর একটু চেপে দিব যেন বাতাস বের না হতে পারে। আর চুলার আঁচটা হাইতে করে এটা আমি 5 মিনিটের জন্য রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি একটা তাওয়া দিয়ে দিব, তারপর চুলার আঁচটা একদম লোতে করে দিব, দিয়ে অপেক্ষা করব 1 ঘন্টা 20 মিনিটের জন্য। আপনাদের যদি রাইসের পরিমাণ আর মাংসের পরিমাণটা আরো বেশি হয় তাহলে কিন্তু সময়টা আরো বেশি লাগবে। ফিরে আসছি 1 ঘন্টা 20 মিনিট। ফিরে এলাম 1 ঘন্টা 30 মিনিট পর। আমি কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ পাচ্ছি। যখন কাচিটা হয়ে যাবে আপনারাও কিন্তু এই ফ্লেভারটা পাবেন। এখন আমি একটা ছুরি দিয়ে সাইডের যে আটাটা আছে এটা একটু সরিয়ে নিব। আমার কাচ্চি বিরিয়ানি কিন্তু একদম রেডি। এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার হয়েছে। আর রাইসটা দেখুন, এটা কিন্তু খুবই ঝরঝরা আছে। এখন আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাবো। আমার কাচ্চি কিন্তু একদম রেডি। আর খুব সহজেই এই প্যাকেট মশলা দিয়ে ঝটপট কিন্তু এই কাচ্চিটা তৈরি করে নেওয়া যায়। আর এটা খেতে অসাধারণ। এটা প্যাকেট মশলায় যে করা, এটা বোঝার কোনো উপায় নাই। এটা খুবই ইয়াম্মি একটা কাচ্চি বিরিয়ানি হয়ে গেল ভীষণ মজার প্যাকেট মশলায় এবং খুব সহজেই গরুর কাচ্চি বিরিয়ানি। আশা করি আজকের এই রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।